আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সারা বাংলাদেশে একের পর এক নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল হচ্ছে। যে সমস্ত নিউজগুলি সামাজিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আমরা মূলত সেইগুলোর বিষয় নিয়ে আলোচনা করলেও অনেক কিছুই ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। এবার বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শেরপুরের ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রোববার 14 জন বিকেলে উপজেলা ঢাকা বগুড়া সড়কের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে তারা। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তবে পুলিশের দাবি, মিছিলের কোনো তথ্য তাদের কাছে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বগুড়া 5 শেরপুর ধুনট আসনের সাবেক সংসদ হাবিবুর রহমানের ছেলে এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা উপজেলা ভবানীপুর ইউনিয়নের ইটালি নামক স্থানে সড়কের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এ সময় তাদের ওই মুহূর্তে সরকার, শেখ হাসিনা দরকার, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে দিতে শোনা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানা যায়, সিএনজি চালিত অটোরিকশায় যোগে একদল যুবক হঠাৎ তাদের ইটালি বাজারে এসে ব্যানার ফেস্টুন বের করে মিছিল শুরু করেন। কিছুক্ষণ মিছিল করে তারা আবারও অটোরিকশা যোগে শেরপুর শহরের দিকে চলে যান। বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত জয়নুল আবেদিন বলেন, বিক্ষোভ মিছিলের কোনো তথ্য তাদের কাছে নেই, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত অপরাধীদের ধরে পুলিশ গ্রেপ্তারের অভিযান শুরু করেছে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।